হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি। আজকে কিন্তু বেরিয়ে পড়েছি নন্দনকানন যাওয়ার জন্য ভুবনেশ্বর। তো বারাং নামবো বলে ট্রেনে কিন্তু উঠেও পড়েছি। বেসিক্যালি ভুবনেশ্বর থেকে আমরা যাই না, বারাং থেকে একটু কাছাকাছি হয়, তো সেই কারণে ওখানেই নামি, তাহলে সুবিধা হয় আর কি। বারাং থেকে নেমে কিন্তু মোটামুটি 1.4 কিলোমিটার হেঁটেই কিন্তু যাওয়া যায়, খুব একটা বেশি অসুবিধা হয় না। এর থেকে যখন এক্সারসাইজ করতে যাই এর থেকে কিন্তু অনেক বেশি দৌড়োদৌড়ি বা হাঁটাহাঁটি করতে হয়, সেই কারণে এখন খুব একটা অসুবিধা হয় না বললেই চলে আর কি। ওদিকে দেখুন শীর্ষেন্দুর পাপা শীর্ষেন্দু মানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছুটা মানে এনার্জি নিয়েই এগিয়ে পড়েছে আর কি। আমি যাচ্ছি পেছনে পেছনে, যেহেতু একটুখানি ভিডিও শ্যুট করার ব্যাপার আছে আর কি। আশপাশটা একটুখানি দেখাচ্ছি ঘুরে আপনাদের কীরকম আর কি। বেশ লাল মাটির রাস্তা আর একটুখানি গ্রামের ছোঁয়া রয়েছে, বেশ ভালো লাগছে আর কি। শীতকাল তো। আর এখন কটা বাজে বলুন তো? এই 9টা এরকম বাজে আর কি। সকালবেলা যখন বেরিয়েছি তখন কিন্তু বাজে প্রায় এই 6:05 এরকম বাজে বেরিয়ে পড়তে হয়েছে আর কি। বেশ কুয়াশা ছিল রাস্তায়, আপনাদের সঙ্গে সেই কারণে আর ভিডিও সেরকমভাবে শ্যুট করে দেখাতে পারিনি আর কি। আর ব্যস্ততাও ছিল তাড়াতাড়ি ট্রেন ধরার, মানে ট্রেনটা আরেকটু হলেই মিস করতাম আর কি। তো এখানে দেখুন পৌঁছেও গেছি অলরেডি। আর একটুখানি ভেবেছি ভাত টাত কিছু একটা খেয়ে নেবো, কেননা ভেতরে কিন্তু খাওয়া দাওয়ার মানে আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু খুব একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, মানে ছিল বলতে এই চাউমিন ধোসা এরকম ধরনের ছিল। সবার কাছে শুনেছিলাম ভেতরে খাওয়ার ব্যবস্থা আছে, তো সেই কারণে আগের বার তো তেমন কিছু খেয়ে ঢুকিনি, খুবই কষ্ট হয়েছিল আর কি খিদেতে। আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেটা। তো এবারে ঠিক করেছি যে ভাত টাত কিছু একটা খেয়ে তারপরে ঢুকবো ভেতর থেকে, যদি মনে হয় খাবো, না হয়তো খাবো না আর কি। তো সেই কারণে এসে পড়েছি আর কি। হোটেলটা দেখে মনে হলো যে ঠিক আছে ভালো, কিন্তু লাস্ট মোমেন্টে আর কি খাওয়া দাওয়া করে খুব একটা আমাদের পছন্দ হয়নি আর কি। দিয়েছিল পটলের একটা তরকারি দিয়েছিল, মানে আলু দিয়ে পটলের একটা তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল, স্যালাড, পাঁপড় আর চাটনি মানে ওই আচার টাইপের একটা দিয়েছিল আর কি। কিন্তু তরকারিটা একদমই ভালো ছিল না আর কি। পটলগুলোর মানে এরকম কিরকম শুকনো শুকনো মতো ছিল, আলুগুলো মানে খোসা টোসা ছাড়ানো ছিল না, সেই কারণে আমার খুব একটা পছন্দ হয়নি আর কি। তো ডাল দিয়েই খেয়ে নিয়েছি। তো এইখানে বেরিয়ে চলে আসার পরে মানে শীর্ষেন্দুর পাপা একটুখানি রেগেও গেছিলো আর কি, যেহেতু আমরা ঠিকভাবে ওখানে খেতে পারিনি আর কি। হোটেলের লোককে বলেও ছিল। আর ওর পাপা যেহেতু রুটি নিয়েছিল, রুটিটা মানে ওর পাপার মনে হচ্ছিলো যে আগের দিনের দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, আর বেশি ঝামেলা করো না, থাক ছাড়ো। তো আর তুলনামূলক খাবার আন্দাজে দামটাও অনেক নিয়েছিল, তো সেই কারণে মোটামুটি এই সমস্ত হোটেল থেকে খাওয়া দাওয়া অ্যাভয়েড করাই ভালো আর কি। আশেপাশে অন্যান্য যে কচুরির দোকান রয়েছে সেসব থেকেই খাওয়া আর কি অনেকটা ভালো আর কি। এর থেকে যেহেতু সামনাসামনিই করে দিচ্ছে, আমি যেহেতু তেলের খাবার সকালবেলা খুব একটা খাই না, তো সেই কারণে ভেবেছিলাম যে ভাতটা খেয়ে গেলেই সুবিধা হবে, কিন্তু মানে আলটিমেটলি সেরকম খুব একটা উপকার হয়নি আর কি। তো আরও টুকটাক কিছু খাবার দাবার খাওয়া যায় কিনা সেরকমই আর কি দেখা দেখি হচ্ছে আর কি। তো লাস্ট মোমেন্টে আর কি ঢুকেই পড়বো। শীর্ষেন্দু বলছে যে এটা সেটা খাবে আর কি, কেননা ওরও ওখানে খেয়ে খুব একটা ভালো লাগেনি আর কি। চলুন আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এখানে দেখুন ঢুকে পড়ার পরে কিন্তু আমাদের আর টিকিট যেখানে কাটে আর কি, যে টিকিটের কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না, মানে ফ্যামিলি মেম্বার থেকে যে টিকিট কাটবে তাকেই শুধুমাত্র ওইদিকে যেতে দিচ্ছে আর কি। তো ওর পাপা ওই দিক দিয়ে গেছে আর আমরা এদিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি আর কি। আর সামনে একটুখানি গিয়ে ওখানে দেখা হবে আর কি, মানে এপাশ থেকে ওই সামনে ওখানে যাওয়া যাবে আর আমরাও এদিক থেকে ওইদিকে যাব। আর সামনে গিয়ে আরেকটা ঝামেলার কাজ হলো যে মানে ব্যাগটা সার্চ করানো। ওরা যেহেতু মানে কি বলবো, খাবার রান্না করা যে খাবার সেগুলো আর কি ভেতরে অ্যালাউ করে না আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন এতটা ভিড়, এইখানে কিন্তু সমস্ত মানে দেখিয়ে নিতে হয় যে ব্যাগের মধ্যে কি কি আছে। যদি কোনো প্লাস্টিকের প্যাকেট থাকে সেটা ফেলে দিয়ে ওরা ব্যাগ দেয়, সেটার মধ্যে নিয়ে তারপরে যেতে হয়। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে সেটা করিয়ে নিয়ে তারপরে আমরা এগোবো আর কি। ততক্ষণ আমাকে আর শীর্ষেন্দুকে দাঁড়িয়ে ওয়েট করতে হবে, কেননা ওর পাপা যাবে সেগুলো করবার জন্য।
কমপ্লিট হয়ে গেছে। আপনার সময় কোন বার্ডের দিকে আগে যাবে নাকি? হ্যাঁ, বার্ডে আগে। কোন দিক দিয়ে ঢুকতে হবে তাহলে? ম্যাপটা দেখে নাও। ওই গার্ডেনটার ভেতরে চলো না, দেখি কোন দিক দিয়ে গেলে সুবিধা হয়। দেখছি I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I failed. এটা কি শুধু ভালচার? Can't seem to get out. ও না না, একটাই আছে মনে হয়, একটাই আছে মনে হয়, ওই যে একটাই বসে আছে। এই আমাকে নিয়ে যাও, দেখেছো চলে গেল। আগের বার কি হয়েছিল বলুন তো, এইখানটা দিয়ে লাস্টে বেরিয়েছিলাম, এই কারণে এইখানটা দিয়ে শুরু করলাম। আগের বার ভীষণ ব্যস্ত হয়ে তাড়াতাড়ি করে লাস্টের দিকে 5:30 বেজে গেছিল। এই এইখানটা গেলে না, এই গলিটা দিয়ে অন্য পাখি আছে, সেটা দেখ। কোথায় যাচ্ছে আগে দেখি। I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did I know it hurts, but something deep inside won't let me quit. I swear that